দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিছু ডিজাইনের গলা কাটিং দেখাবো, সেলাই দেখাবো না। আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে গলাটা কাটিং করবেন, এবং আমি যে সূত্রটা দেখাবো এই সূত্রে যদি আপনারা কাটিং করেন তাহলে যে কোনো ধরনের গলা কাটিং করতে পারবেন। তো আসুন আজকে আমি আপনাদের গলা কাটিং শেখাচ্ছি। এই যে আমি এখানে পেপার নিয়েছি, এই দেখুন এখানে একটা পেপার আছে। তাহলে গলার প্রথম শুরুটা করি আমরা হচ্ছে গোল গলা দিয়ে। যেহেতু গলা সবসময় গোল দিয়ে শুরু হয়, তাহলে এই যে নেকলাইন, এই নেকলাইন দিয়েছি হচ্ছে 3, আর এই নেক ডিপ দিয়েছি হচ্ছে 6। তাহলে এখানে আছে কত? 3। এখানেও আপনারা 3 নেবেন। 3 নেওয়ার পর স্কেল দিয়ে পুরোটা সমান করবেন, সোজা করলেন। সোজা করে এবার এই পাশে যে 6 নেওয়া হয়েছে এটাকেও সোজা করলেন। সোজা করার পর এইখানে এই রাউন্ড করে দিলেন, এই জায়গাটা এই রাউন্ড করে এবার হচ্ছে এই রাউন্ডে কেটে ফেলবেন। আর আমি যে মাপটা বলেছি সেটা মনে রাখবেন, যেহেতু গোল তার মানে সব দিকে এক সমান হবে। এর জন্য এখানে যা এখানে তা সেম রেখে তারপরে এই পাশে আপনারা চওড়া দিবেন কতটুকু। আমি এখানে 1 ইঞ্চি চওড়া দিলাম, আপনারা চাইলে 1.5 ইঞ্চিও দিতে পারেন। এই 1 ইঞ্চি সব দিকে দাগ দিয়ে নেবেন। 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিলে কি হবে, আপনার পুরো গলাটা এক মাপে থাকবে। এইভাবে হচ্ছে গোল গলা কাটিং করবেন। আর এই পাশে একটু কাতের এদিক দিয়ে হালকা একটু কেটে ডাউন করে দিবেন, কারণ এক সমান থাকে না। এই যে দেখুন গোল গলা কাটা হয়ে গেল, কত সুন্দর গোল গলা হলো। তো এইভাবে আপনারা গোল গলাটা কাটিং করবেন এবং মেজারমেন্টটা মনে রাখবেন, যে মেজারমেন্ট দিয়েছি সেই মেজারমেন্টে। এবার হচ্ছে আমরা কাটবো হচ্ছে স্কোয়ার গলা। তো একই নিয়ম, এই যে পেপারটাকে আমি ডাবল করে নিয়েছি। ডাবল করে নেওয়ার পর এই পাশে আমি হচ্ছে নেক লাইন দিয়েছি 3, নেক ডিপ 6, আপনারা 5.5 6 যা দেন দিতে পারবেন। দেওয়ার পর এবার এটাকে আমি সোজা করে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে এইখানে যেহেতু 3 নিয়েছি, তাহলে এখানেও 3, কিন্তু 2 সুতা কম নেবেন, কারণ স্কোয়ার গলা হচ্ছে কি কাঁধ বেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখানে 3 নিলে এখানে 3.25 নেবেন। আমি 3.25 নিলাম, নিয়ে যে সোজা করে দাগ দিয়েছি। দেওয়ার পর এখানে আমি 1 ইঞ্চ দাগ দিয়ে নিলাম সব দিকে চওড়ার জন্য। এই চওড়ার জন্য দাগ দিয়ে নিয়ে এখন আমি এটাকে স্কেল দিয়ে নিলাম, স্কেল করে নিলাম এই পাশেও। তো মনে রাখবেন এখানে হচ্ছে 3 আর এই পাশে হচ্ছে 3.25 নিয়ে এবার এটাকে কেটে ফেলবেন। প্রথম আমি কিছু কমন গলা কেটে দেখাচ্ছি, পরবর্তীতে আমি ডিজাইনে যাব। এগুলো হচ্ছে স্কোয়ার গলা, গোল গলা, ভি গলা, এগুলো হচ্ছে একদম কমন। এই যে দেখুন স্কোয়ার গলা হয়ে গেল। এবার আসি হচ্ছে ভি গলায়। তো ভি গলায় কাতটা একটু বেশি দিতে হয়, কারণ ভি গলায় একটু চেপে যায়, যার জন্য কাতটা একটু বেশি দেওয়া লাগে। তাহলে এখানে আমি 3.25 দিলাম, 3.25, এখানে 6 ইঞ্চ দিলাম। তাহলে নেক লাইন দিলাম হচ্ছে কত 3.25, আর নেক ডিপ দিচ্ছি হচ্ছে 6। তারপরে এখানে কোনো দাগ দিতে হবে না, শুধু এবার আপনারা শেপ কাট নেবেন। এই শেপ কাট নিয়ে এই যে এখানে 3.25 দিয়েছিলাম মানে 3.25, এটার সাথে এরকম শেপ করে মিলিয়ে দিবেন। এই যে দেখুন, এখন আপনারা চাইলে আরেকটু ডিপ দিতে পারেন, কারণ ভিগলা আরেকটু ডিপ হয়। এই যে ভিতর দিক থেকে আমি কেটে দিলাম। একটু কাটিং করার সময় আপনি একটু হালকা ভিতরের দিকে শেপ দিয়ে দিলেন। শেপ দিয়ে এখন আপনারা এটাকে রাখবেন কত, আমি 1 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চি।
আপনারা চাইলে কমও রাখতে পারবেন, আবার বেশিও রাখতে পারবেন, তবে 1 ইঞ্চি রাখাটা সুন্দর। এখন দেখুন এই গলাটা যদি কাটার পরে এই পাশের গলাটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, এর জন্য কি করবেন, ওই যে বলেছিলাম একটু শেপ দিয়ে নেবেন, যেহেতু আমাদের কাট একটু ডাউন থাকে, এই ডাউন কেটে নিলাম। ডাউনটা কেটে নেওয়ার ফলে এখন দেখুন গলাটা একটু নিচের দিকে গেছে এবং এই যে ভি গলা হয়ে গেল। এবার হচ্ছে কাটবো পান গলা, এটাও কিন্তু একটা কমন গলা। তো পান গলার ক্ষেত্রেও এখানে 3.25 একটু বেশি নেওয়া লাগে, তারপরে এখানে 6, এরপর এখানে পুরো সমান করে নিলেন। সমান করে নেওয়ার পর এবার এখানে যে পানের যে ডিজাইনটা আছে 8 করে নেবেন। এই দেখুন আমি এখানে ডিজাইনটাকে 8 করে নিয়েছি। 8 করে নেওয়ার পর আপনারা কাটিং করার সময় আরো সুন্দর করে কাটিং করবেন, শুধু মাপটা যেভাবে বললাম ঠিক রাখবেন। এই দেখুন পান গলা কাটা হয়ে গেল। এখন হচ্ছে এটা চওড়া কতটুকু রাখবেন, আমি ওই যে 1 ইঞ্চি রাখলাম, সব দিকে 1 ইঞ্চি দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিলে আপনাদের কাটিংটা সুন্দর হবে। আর যখন কাটতে কাটতে অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন কিন্তু আর আপনাদের দাগ দেওয়া লাগবে না। তো নতুন অবস্থায় দাগ দিয়ে নেবেন। এই দেখুন এই হচ্ছে পান গলা। তাহলে এইভাবে আপনারা পান গলা কাটিং করবেন। তাহলে স্কোয়ার গেল, গোল গেল, পান গলা গেল, ভি গেল। এখন হচ্ছে একটা ডিজাইন গলা কাটিং করে দেখাচ্ছি গোলের মধ্যে। তাহলে এখানে আমি নিলাম 3 ইঞ্চ নেকলাইন, 6 ইঞ্চ হচ্ছে নেক ডিপ দিয়ে এই দাগ দিয়ে নিলাম, এই পাশেও দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে এই 4 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, দাগ দিয়ে এটাকে সমান করে নিলাম। এবার হচ্ছে এই 4 ইঞ্চির মধ্যে আপনারা কি করবেন, গোল গলা কেটে ফেলবেন। এই যে দেখুন গোল গলা কেটে ফেলছি। 4 ইঞ্চির মধ্যে গোল গলা কেটে ফেললাম। এবার এই যে গোলের মধ্যে থেকে এখানে সুন্দর করে আরেকটা ছোট ভি কেটে দিলেন, এই একটা ডিজাইন হয়ে গেল। এই এখন আপনারা ওই যে বলেছিলাম 1 ইঞ্চির মতো রাখবেন, 1 ইঞ্চি করে এখানে সব দিকে সুন্দরভাবে ঘুরিয়ে কেটে নিয়ে যাবেন। কেটে নিয়ে গিয়ে এই যে দেখুন, এই দেখুন ভি এর ভিতরে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো আপনারা যে বলেছিলাম যে সূত্রটা হচ্ছে আপনারা মূল যে গলাটা আছে এখান থেকে 6 ইঞ্চ, এই 6 ইঞ্চির ভিতরে আপনারা ডিজাইনটা রাখবেন, মানে এর বাহিরে যেন না যায়, এইটা মনে রাখবেন সবসময়। এটা হচ্ছে বড় সূত্র। মানে আপনি গলা প্রথম আপনি মনে মনে মেজারমেন্ট করবেন আপনি গলার ডিপ কত দিবেন। আমি এখানে 6 দিয়েছি, আপনারা 6.5 দিতে পারেন বা 7 দিতে পারেন, কিন্তু 7, 6, 6.5 এর ভিতরের মধ্যেই আপনাদের মূল ডিজাইনটা থাকতে হবে। এটাই হচ্ছে মূল সূত্র, যে আপনি গলা কতটুকু বানাবেন তার ভিতরে ডিজাইন করবেন। ডিজাইন আসলে কোনো বিষয় না, আপনি চেষ্টা করলেই পারবেন। তাহলে এই গেল আরেকটা ডিজাইন। এখন আরেকটা আমি ডিজাইন দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে নেক ডিপ হচ্ছে 3, নেকলাইন 3, নেকলাইন 3, নেক ডিপ হচ্ছে 6.5। এখানে দেখুন আর একটু বড় করে দেখাচ্ছি, যেহেতু ডিজাইন গলা একটু বড় হয় এবং বডি হিসাবে আবার সব বডিতে 34 সাইজে কিন্তু আপনি বড় গলা দিলে ভালো লাগবে না, গলা বড় হয়ে যাবে বডি থেকে। তাহলে এখানে হচ্ছে নিলাম 4, এই 4 নিলাম। 4 নেওয়ার পর এখানে একটু ডিজাইন করার জন্য এই দিলাম,
এই দিলাম। এর ডিজাইনটা দেখুন, এখানে গোল আসছে, এখান থেকে ভি গেছে, ভিজে আবার এখানে একটা কার্ভ গেছে। কাটার পরে দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়। এই হচ্ছে গোল কেটে ফেললাম। এবার এটাকে হালকা ডিজাইন দিলাম, এরপর এটাকে আবার এই এখন দেখুন একটা নতুনত্ব আসছে। এই যে এইভাবে কাটবেন। ডিজাইন করা একদম ইজি, শুধু আপনার মেধাকে কাজে লাগাবেন তাহলেই হলো। ডিজাইন তেমন কিছু না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে গলার ডিপটা আমি 6 ইঞ্চি দিয়েছি, তো ওই 6 ইঞ্চির মধ্যে আমার এই গলার ডিজাইনটা করতে হবে। 6 ইঞ্চির বাইরে যাওয়া যাবে না, তাহলে গলা কিন্তু বড় হয়ে যাবে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তাহলে আরেকটা কাটি। এখন হচ্ছে এটা এরকম ডাবল ভাঁজ করে নিয়েছি, ডাবল ভাঁজ করে নেবেন। ডাবল ভাঁজ করে নিয়ে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, নেক ডিপ দিছি হচ্ছে 6, এরপরে হচ্ছে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে এই যে এখানে 4 ইঞ্চি নিচে দাগ দিলাম। এই 4 ইঞ্চি নিচে দাগ দিয়ে এখন এটাকে এই গোল করে প্রথমে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে গোল করে দাগ দিয়ে নিয়ে এইখানে এইরকম পানের মতো এঁকে নিলাম। এই দেখুন, এটা আরেকটা ডিজাইন হবে এবং খুব সুন্দর ডিজাইন হবে। এই এটা এখন কাটিং করি, দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়। এই প্রথমে গোল করে কেটে ফেললাম, গোল করে কেটে এবার এটাকে একটু ভিতরের দিকে নিলাম, নিয়ে এই একটা ডিজাইন। আপনারা চাইলে এটা আরো সুন্দর করা যায়। আপনি যদি চান যে না আমার এটা ভালো লাগতেছে না, তাহলে এটাকে আর একটু ভিতরের দিকে দিয়ে দিলেন। এই ভিতরের দিকে দিলেন, আর একটু ভালো লাগলো। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর এই গলাগুলা আপনারা বারবার কাটিং করার দরকার নেই, একেবারে মোটা কাগজের মধ্যে কেটে নেবেন, তাহলে একটা গলা অনেকগুলা কাস্টমারকে দিতে পারবেন। বারে বারে গলা কাটার দরকার নেই। প্রথমে একটা মোটা কাগজে কেটে নেবেন, কেটে প্যাটার্ন তৈরি করে নেবেন। প্যাটার্ন তৈরি করে নিলে কি হয়, আপনাদের বারে বারে যে কাটিং করা, এই বারে বারে কাটিং করার আর ঝামেলাটা থাকলো না। এভাবে এই যে ডিজাইন কাটিং করে নেবেন। তাহলে আরেকটা গলা দেখাচ্ছি। এইরকম পেপার নেবেন, পেপার নিয়ে মোটা পেপার নেবেন। আমি তো পাতলা কাগজে দেখাচ্ছি, আপনারা মোটা কাগজে ডিজাইনগুলো করবেন, তাহলে আপনাদের ডিজাইনটা থেকে যাবে এবং পরবর্তীতে এই ডিজাইন দিয়ে আপনারা শয়ে শয়ে কাস্টমারের কাজ করতে পারবেন। 6 নেক ডিপ দিয়েছি হচ্ছে 6, আর নেক লাইন দিয়েছি হচ্ছে 3। তারপরে আবার সমান করে নিয়েছি। এই এরপরে এখানে 4 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। 4 ইঞ্চি বাদ দিয়ে এখানে একটু স্কোয়ার করে নিলাম। এবার দেখা হচ্ছে স্কোয়ার। এই স্কোয়ার করে নিলাম। স্কোয়ার করে নিয়ে এখন এটাকে আমি আবার এই পাশে এই যে 4 ইঞ্চি থেকে একটু রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে এখানে পানের মতো শেপ দিলাম। পানের মতো শেপ দিয়ে এবং কাটলে পরে দেখুন ডিজাইনটা কেমন হয়। এই দেখুন, এই একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন। এবার আবার এটাকে সব দিকে 1 ইঞ্চি করে রেখে নিচ্ছি। সব দিকে 1 ইঞ্চি করে রেখে নিলাম।
এখন দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা ডিজাইন কাটবেন। ডিজাইন কাটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনাদের মেজারমেন্টটা ঠিক রেখে ডিজাইন কাটবেন। ডিজাইন খুবই সুন্দর হবে এবং আপনি নিজের মতো করে ডিজাইন কাটবেন। আমি যা দেখালাম তাই না, আমি 10টা ডিজাইন দেখাইলে আপনারা আরও 10টা ডিজাইন নিজের থেকে তৈরি করবেন। নেক লাইন দিয়েছি হচ্ছে 3, নেক ডিপ দিলাম হচ্ছে 6। আর আমি যে সাইজটা দেখাচ্ছি এই সাইজটা আপনারা 36, 38, 40 পর্যন্ত চালাতে পারবেন। এরপরে হচ্ছে এখানে 4 দিয়ে নিলাম। এরপর এখানে এই যে এখানে উল্টা দিক করে শেপ দিবেন, উল্টা দিকে। এটা ওটা এতক্ষণ দিয়েছি একরকম, উল্টা দিকে দিয়ে এইখানে এই দিলাম, এই দিয়ে এখানে একটু অ্যাঙ্গেল হবে এরকম। কাটলে আরো সুন্দর লাগবে। আমি তো কেটে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু রাউন্ডে যাবে, গোল গলায় যাবে। এই যে গোল হয়ে গেল, গোল হয়ে গেল। এখন এখানেও রাউন্ড হবে, এই যে রাউন্ড, এই যে রাউন্ড, এই রাউন্ড, রাউন্ড হয়ে গেল। এবার এই পাশে কার্ভ, এই পাশে রাউন্ড। এখন দেখুন তো ডিজাইনটা কিরকম একটা নতুনত্ব আসছে। এইরকম করে তৈরি করবেন। গলার ডিজাইন আসলে কিছু না, আপনারা শুধু কেচি ঘোরাবেন আর ডিজাইন হয়ে যাবে। ভেরি ইজি, শুধু চেষ্টা। আপনার ভিতরে যদি চেষ্টা থাকে আপনি যে কোনো ধরনের গলা কাটতে পারবেন। ও ডিজাইন, গলার ডিজাইনের জন্য আপনার বই কিনতে হবে না, আপনি নিজেই শয়ে শয়ে গলা তৈরি করে ফেলবেন, শত শত গলা। শুধু আপনার চেষ্টা থাকতে হবে যে হ্যাঁ আমি ডিজাইন একটা তৈরি করব, নিজে তৈরি করব ডিজাইন। কিচ্ছু না, শুধু মেজারমেন্টটা ঠিক রাখবেন আর কাটবেন, তাহলে চলে গেল এটাও। আসুন আবার আরেকটা গলা দেখাচ্ছি। এখানে হচ্ছে 3, নেক ডিপ হচ্ছে 6। সমান করে নিলাম, সমান করে নিয়ে এবার হচ্ছে ভি গলা দিলাম। এই যে ভি, ধরুন এখানে ভি নিলাম, এই যে ভি নিলাম, এই ভি নিয়ে এবার এখানে একটু অ্যাঙ্গেলে আসলাম, অ্যাঙ্গেলে এসে আবার ভি নিলাম। এগুলো হলো মন গড়া গলা, আপনি আপনার মতো গলা বানালেন। দেখছেন এটা একটু চেপে গেছে বেশি, তাহলে গলা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আর একটু ভিতরের দিকে কেটে দিবেন। এই 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 দেখুন একটা হয়ে গেল ডিজাইন। এখন চাইলে আপনারা এটাকে আবার আরেকটা ডিজাইন করতে পারবেন। এই যে এখানে আছে, এই দেখুন এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। দেখছেন, মানে ডিজাইন আসলে কিছু না, ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি যেমন চাইবেন তেমনই ডিজাইন হবে। মানে আমাদের এই ডিজাইনটা কাটা হয়ে গেল। এবার লাস্ট, আজকে আপনারা এই গলাই দেখালাম, পরবর্তীতে আরো ডিজাইন থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও আসলে আপনারা খুব সহজে নোটিফিকেশনগুলো পেতে পারেন। তাহলে এখানে হচ্ছে 3, এখানেও 3, এরপর হচ্ছে 6, তারপরে এখানে হচ্ছে 4, এখানে 4 না, এখানে দিবেন হচ্ছে 3.5 দিয়ে এবার এখান থেকে এরকম
শেপ দিবেন। এই যে দেখুন এখানে এই যে শেপ দিলাম, এই শেপ গেল। এরপরে আবার এই শেপ দিলাম, শেপ দিয়ে এইখান থেকে এই রাউন্ডে নিয়ে আসলাম, এখানে আর যাব না। একটা ডিজাইন হয়ে গেল। এই এখান থেকে এইখান পর্যন্ত শেষ। এখন আবার এখান থেকে একটু রাউন্ড করে গেলাম। এই দেখুন নতুনত্ব, মানে ডিজাইনের শেষ নেই, আপনি যেমন চাইবেন তেমনই করতে পারবেন, শুধু আপনার অভিজ্ঞতা এখানে দেখিয়ে যাবেন। আপনার ভিতরে নিজস্ব ক্রিয়েটিভিটি রাখবেন যে হ্যাঁ আমি একটা নতুন ডিজাইন করব, আবার নিজের ডিজাইন। এই দেখুন একটা ডিজাইন হয়ে গেল। তো এই নিয়মে আপনারা গলা কাটিং করবেন, এবং পরবর্তীতে আরও ভিডিও থাকবে আমার চ্যানেলে। এবং আপনাদের যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে তাহলে বলবেন, আমি ওইভাবে ভিডিও তৈরি করে আপলোড করব। তো আজ এই পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।